হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর আমিও বেশ ভালো আছি। তো আজকে আমার কাছে একটা স্পেশাল দিন, তো সঙ্গে থাকুক। ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করেই সঙ্গে থাকুন। আর আজকে অনেক কিছুই হতে চলেছে, তো ভিডিওটার পুরো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কি হতে চলেছে। তো সকালে প্রথমে ব্রেকফাস্ট করছি। সকালবেলায় বাবিরও স্নান হয়ে গেছে আজকে সকাল সকাল, আর আমারও হয়ে গেছে। বাবির তো সকালবেলা উঠে খাওয়া হয়েই যায়, আর আমি আজকে ব্রেকফাস্ট করছি। এখানে লুচি আলুর দম, আর বাবিকে একটু দিচ্ছিলাম যে খাও মাম্মা, কিন্তু খাবেই না, ও দুষ্টুমি করছে। আর আজকে সম্পূর্ণ রান্নার ভাতটা অর্পণের ওপর। আজকে হচ্ছে আমার ছুটি, তো আজকে আমার বার্থডে। তো এখানে 3 রকম ভাজা করছে। পটলটা হয়ে গেছিলো, আর বেগুন আলু ভাজা, আর আমার জন্য চিকেন, আর সবার জন্য মাটন করবে। আর হচ্ছে আমি অনেকটা হেল্প করেছিলাম। হেল্প মানে কি, আগের দিন আমি সব কেটে রেডি করে দিয়েছিলাম, নাহলে ওর পক্ষে করা সম্ভব হতো না, কারণ রান্না অনেক দিন ও করে না, আর এত কাজের প্রেশার ওর। তো সেই কারণে আমি আর বলতে করিনি আর কি। তো এদিকে এখানে ডেকোরেশনটাও করেছিল হালকার ওপর, কিন্তু ভালো করেছিল, সুন্দর করেছিল। আর সমস্তটাই করেছিল অর্পণ নিজে একা হাতে। তো ওকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাকে ভীষণ গুছিয়ে ভালোভাবে খেতে দিয়েছিল। তো সকাল দিক থেকেই আমার দিনটা বেশ, আর সকালবেলা ব্রেকফাস্টটাও ও দিয়েছিল। তো যাই হোক, এখন দুপুর হয়ে গেছে, সব রান্না হয়ে গেছে। রান্নায় কি করেছে সেটা, চিকেন মাটন তো করেইছে, আর ভাজাটা দেখালাম। আরও যেগুলো করেছিল ওগুলো আমি দেখাতে পারিনি, কারণ ও তো ভিডিও করতেই দিচ্ছিল না, তো একটু ক্যামেরার সামনে আসতে একটু চায় না, তো সেই কারণে। আর এখানে আমি ভাত এখানে নিয়েছে। আর সব থেকে বড় কথা, এত ঘরে খাওয়ার প্লেট। আজকে বেসিক্যালি সবার জন্য ইউজ অ্যান্ড থ্রো প্লেট এনেছিলাম, আর আমাকেও সেটাতেই সার্ভ করেছে। যাই হোক, যা করেছে ও যেটা ভালো মনে করেছে দিয়েছে। তো আমার কাছে যেইটা দিয়েছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো এখানে 3 রকমের ভাজা, ভাত, ভেজ ডাল করেছে, ফুলকপি রোস্ট করেছে, চিংড়ি পোস্ত আমার ভীষণ পছন্দের একটা খাবার, সেটা করেছে। আর হচ্ছে এখানে চিকেন কষা রয়েছে, আর এখানে মিষ্টি দই এগুলো তো সব রয়েছে। আর ওগুলো ওখানে দিয়ে তারপরে আমাকে আশীর্বাদ করলো বাবা, এখানে মামুনি, আর আমার বাবা মা আসবে বিকালে। তো এখানে আর বাবা এখানে, বাবিও এখানে বসে আছে আমার সঙ্গে। আর বাবির তো সব কিছুতেই দুষ্টুমি, তো ওর মতো দুষ্টুমি করছে। কতবার যে আমাকে জড়িয়ে ধরে হ্যাপি বার্থডে মাম্মা বলছে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, এখানে খাওয়ার আগে কিছুটা ফটো তুললাম। আমি বললাম যে সবার সঙ্গে আমি খাবার টেবিলে খাবো, কিন্তু আমাকে এখানেই দিল। কিন্তু আমি পরে এখানে খাইনি, আমি সবার সঙ্গেই খেয়েছিলাম। বাবিকে আলাদা আগে ভাত দিয়ে দিয়েছিলাম মেখে, ও এখন নিজেই খায়। ওকে আমি ভাত মেখে দিয়ে দিই, কখনো চামচ দিয়ে খায়, যেটা চামচ দিয়ে খাওয়ার মতন, আর নয়তো হাত দিয়ে খায়। হাত দিয়ে আমি গোল গোল করে দিই, ও সেটা তুলে খেয়ে নেয়। তো যাই হোক, বাবা এখানে আমাকে বলছে কি হলো, প্রণাম করলি না? আর আমি বলছি হ্যাঁ করবো, পরে প্রণাম করবো, দাঁড়াও। বাবার সঙ্গেই আর কি করছিলাম। তো যাই হোক, আর পেছনে যে ময়ূরের পালকটা দেখতে পাচ্ছ বাবি বাচ্ছেন, ওইটা হচ্ছে বাবির খুব পছন্দের। বাবি নিজে ওটা ওখানে রেখেছে। আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে সন্ধেবেলার পার্ট। সন্ধেবেলা এখানে কেক কাটা হচ্ছে, কাউকে ইনভাইট করা হয়নি, শুধু হচ্ছে মামুনি বাবা এসছে, আর এদিকে আমার বাবা মা এসছে, এই 4 জনে ব্যাস। আর আস্তে আস্তে তো বয়স হয়ে যাচ্ছে, আর কাকে ইনভাইটই বা করবো। এবার তো মেয়ের জন্মদিনের পালা। তো যাই হোক, তো আর মেয়ে হচ্ছে, আমার বাবি হচ্ছে ভীষণ খুশি হয়। কালকে থেকে যে কতবার আমাকে বলল। আর এখানে হোয়াইট ফরেস্ট কেকটা নিয়েছিলাম, আর হচ্ছে সেটা দিয়েই বাবি যে হোয়াইট ফরেস্ট হোয়াইট চকলেটগুলো তুলে খাচ্ছিল। সবাই বললো মাম্মাকে আগে খাইয়ে দাও, আর ও নিজেই আগে খেয়েছে। তারপরে আলটিমেটলি আমাকে খাইয়েছিল। আর সকালবেলার আমার ফার্স্টেই দিনটা খুব ভালো কেটেছে, কারণ হচ্ছে প্রত্যেক বছরেই অর্পণ ওইটা করে যে একটা বুকে আর হচ্ছে একটা
কেক আমাকে বাড়িতে ডেলিভারি দিয়ে যায় প্রত্যেক বছর, এখনও পর্যন্ত কোনো দিন মিস হয়নি। যতদিন ওর সঙ্গে আমি মানে আমার বিয়ে হওয়ার পর থেকে অ্যানিভার্সারি বলো বা হচ্ছে অ্যানিভার্সারিতেও না হলে অ্যানিভার্সারিতে কেক মানে এমনি আসে, জন্মদিনে আমার এই জিনিসটাও বরাবরই করে যায় যে আমার সকালবেলায় ঘুম থেকে উঠেই বেলটা দেয় কেউ, মানে যখনই উঠি ডেলিভারি দিতে আসে তো একটা বুকে আর কেকটা আমি রিসিভ করি, আর ও আমাকে বলে একদম যাবে না। তো যাই হোক, এই ফার্স্টে দিনটাই আমার এরকমভাবে শুরু হয়। তারপরে তো আমাকে আগে গিফট দিয়েই দিয়েছে, কিন্তু যখন আশীর্বাদ করছিল তারপরেও বলেছে এই যে সবাই দিচ্ছে আমাকে কেন দেবে না, তারপরেও দিয়েছিল। যাই হোক, সেটা অন্য ব্যাপার। তো আজকে বাড়িতেই সম্পূর্ণ খাওয়া দাওয়া হচ্ছে, আর অর্পণ বলেই দিয়েছে যে ও আমার কাছ থেকে ট্রিট নেবে, তো ওকে একদিন বাইরে খাওয়াতে নিয়ে যেতে হবে, দেখি হয়তো কালকে নিয়ে যাব। তো এই হচ্ছে, এইভাবে আমার বার্থডেটা কেটেছিল। তো কেক কাটা হয়ে গেছে আর ভাবি এখান থেকে হোয়াইট চকলেট চিপসগুলো খাচ্ছে, আর এই যে সেলিব্রেশনটা রয়েছে এটাও এরপর ও খুলতে চাইছে। আর এখানে সবাই পায়েস খাইয়ে দিচ্ছে একটু একটু করে, আর আমি বাড়িটা এদিক ওদিক করছিলাম, এদিকে দিচ্ছিলাম ওদিকে দিচ্ছিলাম। আর মা এসেছিল সকালেই, বেসিক্যালি পায়েসটা খায়, কিন্তু মা যেহেতু সন্ধেবেলায় এসেছিল তো মাই পায়েসটা করে নিয়ে আসে, তো মাই নিয়ে এসেছিলো, তো সেই কারণে সন্ধেবেলায় পায়েস খাওয়া হচ্ছিল। আর বাবা এখানে একটুখানি তুলছিল, আমি বললাম একটুখানি তুলো না, বেশি করে দাও, আর কি করছিলাম। তো এইরকম করে সবাই খাওয়া দাওয়া পায়েস খাইয়ে দিল। তারপরে এই যে ভাবি এখানে চকলেট খুলছে, চকলেটটা খেতে চেয়েছে, আর আমি বারবার বলছি এত সারাদিন ধরে চকলেট খেয়েছে, ওর শরীরটাও খুব একটা ভালো না, তো সেই কারণে আমি বলছিলাম চকলেট খুলো না, সেই ও চকলেট খুলছিল। যাই হোক, আর সবাই আমাকে মানে কেউ গিফট দিচ্ছিল, তো ও বলছিল যে আমাকেও টাকা দিতে হবে, আমি ঘটে ফেলবো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এটা খেয়ে তারপরে একটু গল্প টল্প করলাম, করে নিয়ে তারপরে রাতে ডিনার। তাহলে এখানেই ভিডিওটি শেষ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য পেজ থেকে দেখে থাকলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।